রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনিও যাচ্ছেন দুর্ঘটনাস্থলে। তিনি যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে পৌঁছবেন, উদ্ধার কাজ তদারকি করবেন, কি কারণে দুর্ঘটনা তাও খতিয়ে দেখবেন। আমরা সবাই জানি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে একজন ইঞ্জিনিয়ার, এবং অশ্বিনী বৈষ্ণব তিনি নিজে গিয়ে প্রতিটি ট্রেন দুর্ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি নিজে ঘটনাস্থলে গিয়ে একেবারে পুরো জায়গাটি নিজে সরেজমিনে খতিয়ে দেখেন, পুরো ব্যবস্থাটি পুরোটা খতিয়ে দেখেন তিনি। আমরা মালদার খবর নেওয়ার চেষ্টা করছিলাম পায়েলের মাধ্যমে, আমরা আরও একবার বরঞ্চ মালদার খবর নিয়ে নিই পায়েলের মাধ্যমে। পায়েল, একদমই সমাদৃতা, আমরা মালদায় চলে যাব দীপঙ্করের কাছে। দীপঙ্কর, কতটা সহায়তা পাচ্ছেন? হেল্পলাইন নাম্বার কতটা অ্যাক্টিভ রয়েছে, সেখানে কি তথ্য পাচ্ছ? দেখো, তোমাকে যেটা বলবো, আমি এই মুহূর্তে মালদা টাউন স্টেশনে রয়েছি। এই দুর্ঘটনায় আজকে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে দুর্ঘটনার কবলে পড়েছে এবং রীতিমতো দুটি কামরা লাইনচ্যুত হয়েছে, এবং সেই ক্ষেত্রে এই খবর পাওয়া মাত্রই মালদা রেলওয়ে ডিভিশন পক্ষ থেকে মালদা টাউন স্টেশনে রীতিমতো এমার্জেন্সি হেল্প খোলা হয়েছে, এবং দেখতে পাচ্ছি আধিকারিক রীতিমতো টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছে, কারণ কোনো রকম যদি ইনফরমেশন আছে সেটা ব্যবস্থা গ্রহণ করবে। একটু কথা বলবো, আপনি अभी तक कैसा इन्फॉर्मेशन आ रहा है? अभी तक कोई भी इन्फॉर्मेशन अभी तक नहीं आया, आते ही आप लोग को इधर में जो यात्री जो है अभी स्पेशल ट्रेन वगैरह कुछ यात्री के लिए इस ट्रेन के विषय में कोई अभी कोई जानकारी नहीं है। দেখো, একটা যেটা পরিষ্কার হচ্ছে না, যেহেতু যেখানে রেল দুর্ঘটনা ঘটেছে এবং দুটি যে কামরার কথা বলা হচ্ছে রেলের তরফ থেকে, সেটা হচ্ছে অসংরক্ষিত কামরা, অর্থাৎ জেনারেল কামরা। সেই ক্ষেত্রে এটা যেহেতু স্লিপার কোচ নয়, অর্থাৎ সংরক্ষিত কামরা নয়, সেই ক্ষেত্রে কিন্তু মালদার এই রেল স্টেশন থেকে, টাউন স্টেশন থেকে কতজন যাত্রী আজকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যারা শিয়ালদা যাবেন বলে কথা ছিল, তাদের লিস্টটা কিন্তু সেই মতোভাবে আমরা কিন্তু পাচ্ছি না, যার ফলে কিন্তু রেলের পক্ষ থেকে, মালদা রেলওয়ে ডিভিশনের পক্ষ থেকে যে হেল্প ডেস্ক খোলা হয়েছে, এখানেও কিন্তু সেইভাবে সেই তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে না। রীতিমতো মালদা রেলওয়ে ডিভিশনের কর্তৃপক্ষরা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ যে টাইমে যে সকালবেলা যে দুর্ঘটনাটা ঘটেছে এবং তারপর রীতিমতো ঠিক এই টাইমেই মালদা রেল টাউন স্টেশনের ক্ষেত্রেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদায় যায়। সেই ক্ষেত্রে এখনো অব্দি রেল যাত্রীরা তারা আসছেন এবং তারাও কিন্তু সেভাবে পরিষ্কার করে বুঝতে পারছেন না যে তারা আদৌ শিয়ালদা স্টেশনে তারা কিভাবে পৌঁছাবেন, যারা মালদা থেকে ওঠার কথা। এবং পাশাপাশি এখনো অবধি কিন্তু সেই দুটি যে কামরা, অর্থাৎ জেনারেল কামরা, যেখানে মালদার কেউ রয়েছে কিনা বা মালদার পার্শ্ববর্তী কোনো ব্লকের কোনো রেল যাত্রী রয়েছে কিনা, সেটাও কিন্তু এখনো কিন্তু সঠিক তথ্য পরিষ্কারভাবে আমরা কিন্তু পাচ্ছি না। কিন্তু ক্রমাগত এবং হেল্প ডেস্ক খোলা হয়েছে এবং রীতিমতো রেল ডিভিশন, মালদা রেলওয়ে ডিভিশনের তরফ থেকে রীতিমতো তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং যদি কোনো রকমভাবে কোনো সুরা পাওয়া যায়। এবং একটু তোমাদের দিকে নিয়ে যাই, আমি এখানে দেখতে পাচ্ছি যে রেল যাত্রীরা কিন্তু রয়েছেন। আমরা একটু कहाँ से जाने वाले थे आप? भैया आप कहाँ से जाने वाले थे? কনফিউজ আমি বুঝতে পারছি, সবাই খানিকটা চিন্তার মধ্যে রয়েছেন। যারা বেরোবেন, মানে হয়তো কারুর পরিকল্পনা রয়েছে তারা ঘুরতে যাবেন, তারাও বেশ খানিকটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। একটা দুর্ঘটনা নিশ্চিতভাবে সবাইকেই চিন্তার মধ্যে ফেলে দেয়। যেরকম চিন্তার মধ্যে রয়েছেন এই মুহূর্তে আত্মীয় পরিজনেরা, শিয়ালদা স্টেশন থেকে যে ছবি আমরা বারবার তুলে ধরছি, মধুকল্পিতা আমাদের সঙ্গে রয়েছে শিয়ালদা স্টেশন থেকে। মধুকল্পিতা, পরিজনেরা নিশ্চিতভাবেই উদ্বিগ্ন হবেন, তাদের উদ্বেগ আমরা বুঝতে পারছি। পরিজনের খোঁজ না পেলে তাদের উদ্বেগটা কখনো কখনো রাগ ক্ষোভে পরিণত হয়, কিন্তু এটা তো সত্যি কথা। জেনারেল কম্পার্টমেন্টে কারা উঠেছেন সেটা খোঁজ পাওয়া খুব সহজ নয়, কারণ সংরক্ষিত কামরা যাত্রী তালিকা যেরকম থাকে, অসংরক্ষিত কামরা সেটা পাওয়া সম্ভব নয়। তাদের সাহায্যের জন্য ঠিক কী ব্যবস্থা রেল করছে, যদি কোনো পরিজন থেকে থাকেন তাদের সঙ্গে কথা বলা যায়, তারা কি কোনোভাবে ফোনে কন্ট্যাক্ট করতে পেরেছেন, কারোর সঙ্গে কোনো ধরনের কোনো যোগাযোগ করতে পেরেছেন, কিছু যদি জানতে পারা যায়। দেখো, ইতিমধ্যে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি শিয়ালদা স্টেশনে, সেখানে কিন্তু অনেকেই ধীরে ধীরে তারা আসছেন, তারা কিন্তু খোঁজ নিচ্ছেন। তবে তুমি যে বিষয়টা বললে সমাদৃতা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দুর্ঘটনার কবলে যে কামরাগুলো পড়েছে সেই কামরাগুলো হচ্ছে অসংরক্ষিত। সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা যে লোকাল টিকিট কেটে তারা ট্রেনে উঠেছিল, সেক্ষেত্রে কোনো রিজার্ভেশন হয়নি, অর্থাৎ সেই যে তালিকা কিন্তু ইতিমধ্যে তৈরি হতে অনেকটা সময়, এবং কিছু ক্ষেত্রে দেখা যায় সমাদৃতা যে সেক্ষেত্রে অনেক হিসেবও কিন্তু পাওয়া যায় না যে এই ক্ষেত্রে এই কামরাতে কারা কারা ছিলেন। তবে শিয়ালদা স্টেশনে এই মুহূর্তে আমি ছবিটা দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু অনেকেই কিন্তু এসে উপস্থিত হয়েছেন, অনেকেই কিন্তু এখানে রয়েছেন এবং অনেকেই কিন্তু তারা খোঁজার চেষ্টা করছেন, তারা জানার চেষ্টা করছেন।
মূলত আরও একটি বিষয়ে যে কারণে উদ্বিগ্ন যাত্রীরা, সেটা হচ্ছে যে কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে। যাদের আগে থেকে টিকিট কাটা রয়েছে শিয়ালদা স্টেশন থেকে উত্তরবঙ্গ যাওয়ার একাধিক ট্রেন কিন্তু ইতিমধ্যেই দেরিতে চলছে। উত্তরবঙ্গ যাওয়ার একাধিক ট্রেনে কিন্তু ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, এবং যে সমস্ত ট্রেনগুলো উত্তরবঙ্গ থেকে শিয়ালদা অর্থাৎ কলকাতায় আসছে সেই সমস্ত ট্রেনগুলো কিন্তু দেরিতে চলছে। সেই সমস্ত তালিকাগুলো কিন্তু যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে এসে তারা জানতে শুরু করেছেন, তারা জানার চেষ্টা করছেন যে কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে। এবং এক্ষেত্রে কিছু জানিয়ে রাখবো তোমাকে, বেশ কিছু কন্ট্রোল রুম কিন্তু খোলা হয়েছে, বেশ কিছু হেল্পলাইন নাম্বার ইতিমধ্যেই কিন্তু খোলা হয়েছে। আলুয়াবাড়ি রোড সেখানেও কিন্তু হেল্পলাইন নাম্বার করা হয়েছে। কিষানগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা উত্তরবঙ্গের ক্ষেত্রে, উত্তরবঙ্গকে কানেক্ট করার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কিষানগঞ্জ, সেই কিষানগঞ্জেও কিন্তু ইতিমধ্যে হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো ডালখোলা, বারসই, শামসি এই সমস্ত জায়গাগুলো, অর্থাৎ যে রুট দিয়ে এই ট্রেনটা যেত সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরবঙ্গ থেকে যে রুট দিয়ে এই ট্রেন এনজিপি এবং এনজিপি থেকে যে রুট দিয়ে এই ট্রেন শিয়ালদাতে আসতো, বিহারের বেশ কয়েকটি স্টেশন যেমন কিষানগঞ্জ এবং বারসই এই সমস্ত স্টেশনগুলো কিন্তু বিহারের মধ্যে পড়ে। বিহারের মধ্যে দিয়ে কিন্তু বাংলায় ঢোকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সমস্ত জায়গারও অনেক বাসিন্দা সেই ট্রেনে থাকতে পারেন বলে একটা কিন্তু জানা যাচ্ছে। এবং এর পাশাপাশি এই সমস্ত জায়গার হেল্পলাইন নাম্বারগুলো যেগুলো খোলা হয়েছে সেগুলো আমি একবার জানিয়ে রাখবো। আলুয়াবাড়ি রোড, কিষানগঞ্জ, ডালখোলা, বারসই, শামসি এই সমস্ত জায়গার কিন্তু হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে। যারা যারা যাত্রীরা রয়েছেন তারা এই হেল্পলাইন নাম্বারে ফোন করে কিন্তু খোঁজ নিচ্ছেন। যারা যারা আসছেন আমি দেখানোর চেষ্টা করছি, অনেকেই কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। অনুসন্ধান কেন্দ্র যেটা রয়েছে সেখানে অনেকে আসছেন, এসে কিন্তু তারা জানার চেষ্টা করছেন মূলত কোন ট্রেনগুলো দেরিতে চলছে। সব থেকে গুরুত্বপূর্ণ, উত্তরবঙ্গের একাধিক ট্রেন এই শিয়ালদা স্টেশন থেকে কিন্তু উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেয় এবং অনেক ট্রেন কিন্তু ইতিমধ্যেই মাঝ রাস্তায় আটকে রয়েছে, তারা কিন্তু সেই ট্রেন কিন্তু শিয়ালদাতে আসতে পারছে না। আমি যারা রয়েছেন আমি একবার চেষ্টা করবো কথা বলার, কি তারা আদেও কি দূরপাল্লার ট্রেনের কোনো যাত্রী নাকি তারা লোকাল ট্রেনের যাত্রী, আমি একবার জেনে নেওয়ার চেষ্টা করব। আপনি কোথা থেকে আসছেন? আমি বসিরহাট থেকে আসছি। বসিরহাট থেকে। এই লাইনে কোনো কি ট্রেনের সমস্যা হয়েছে কিছু নাকি স্বাভাবিক? এখন পর্যন্ত আমি দেখলাম কিছু হয়নি। হয়নি, স্বাভাবিক। কোথা থেকে আসছেন? মালদা থেকে। মালদা থেকে। আচ্ছা, আপনি কখন পৌঁছেছেন? আমি এসেছিলাম ডাক্তার দেখাতে, এখন আবার যাবো। তো আপনি কোন ট্রেনে যাবেন? মধুকল্পিতা, তোমার কাছে আসবো। তুমি যেমনটা জানাচ্ছ যে বেশ কিছু ট্রেন দেরিতে চলছে, অন্যান্য পরিবহন ব্যবস্থা এই মুহূর্তে কতটা সক্রিয়, কি পরিষেবা পাচ্ছেন যাত্রীরা, কি বললেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, আমরা শুনবো। তার কার্যের কাজ চলছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে, দার্জিলিং জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কার্যে নেমেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বেশ কিছু গাড়ি দেওয়ার জন্য, যারা আটকে রয়েছে যাত্রীদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য। আমরা সেই গাড়ির ব্যবস্থা ইতিমধ্যে করেছি, সেই গাড়িগুলো রাঙাপানির দিকে যাচ্ছে। এবং আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি যে যদি দূরপাল্লার ট্রেনের এই লাইন বন্ধ থাকে বেশ কিছু সময় ধরে, অর্থাৎ আজকে, তাহলে আমরা কলকাতাগামী অ্যাটলিস্ট আরও 1-2টি বাসের সংখ্যা আমরা বাড়াবো, যাতে করে মানুষ নিশ্চিন্তে কলকাতা পর্যন্ত পৌঁছতে পারে। শিলিগুড়ি তেনজিং নড়িয়া বাস স্ট্যান্ড থেকেও সেটা আমরা ব্যবস্থা করছি। পাশাপাশি 10টি বাস আমরা রাঙাপানিতে পাঠাচ্ছি, সেখানে উদ্ধার কার্যে সহযোগিতা করবার জন্য, এবং যারা যাত্রীরা আটকে রয়েছে তাদেরকে যাতে অ্যাটলিস্ট শিলিগুড়ি বা অন্য কোথাও নিয়ে আসা সম্ভব হয়, সেই কাজটা আমরা তদারকি শুরু করেছি।